বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। গত ক্লাসে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে উৎপাদন রেখা সম্পর্কিত যে সকল প্রশ্ন 2018 এবং 19 সালের বোর্ডে আসছে সে সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে আমি প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চট্টগ্রাম বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আসছে, নিচে দুটি দ্রব্য এক্স ও ওয়াই এর উৎপাদন সম্ভাবনার সূচি দেওয়া হলো, তার ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝায়? সাধারণত অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। অর্থাৎ মানব জীবনে অভাব হচ্ছে অসীম, সেই অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা গুরুত্বপূর্ণ। আমরা জানি নির্দেশমূলক অর্থব্যবস্থা বলতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে বলা হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তির নয়, রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। কাজেই সমাজতান্ত্রিক কিংবা নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে সমাজতান্ত্রিক কিংবা নির্দেশমূলক অর্থব্যবস্থার যাবতীয় অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। এখন দেখব উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। প্রশ্নটির উত্তর হবে, উদ্দীপক অনুসারে নিম্ন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। প্রথমে আমরা ভূমি অক্ষ অঙ্কন করলাম, যেখানে ধরলাম মূল বিন্দু 0 এবং ভূমি অক্ষে ধরলাম এক্স দ্রব্য। তারপর লম্ব অক্ষে ধরলাম ওয়াই দ্রব্য। যে উদ্দীপকে যেহেতু এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে 0, 50, 100, 130, এই মানগুলো ভূমি অক্ষের মানগুলো আমরা বসিয়ে দেব। একটা জিনিস মনে রাখবে যে উৎপাদন সম্ভাবনা সূচিতে প্রথমে যে দ্রব্যটা থাকবে সেটা ভূমি অক্ষে হবে। অর্থাৎ এখানে প্রথমে যদি ওয়াই দ্রব্য হতো তাহলে আমরা ভূমি অক্ষে ওয়াই দ্রব্য দিতাম। যেহেতু উদ্দীপকে এক্স দ্রব্য আছে সেজন্য আমরা এক্স দ্রব্য দিলাম, আর পরেরটা লম্ব অক্ষে দিব। তাহলে এখন আমরা ভূমি অক্ষে উদ্দীপকের এক্স দ্রব্যের যে মানগুলো দেওয়া আছে 0, 50, 100, 130 মানগুলো আমরা এখানে বসাবো। অর্থাৎ 50, 100, 130। এখানে ভূমি অক্ষের প্রতিটা বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0, আবার লম্ব অক্ষের প্রতিটি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 0। তাহলে বলো তো যে এক্স দ্রব্যের উৎপাদন কত হলে ওয়াই দ্রব্য 0 হয়? অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন যখন 130 হয় তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 0 একক। তাহলে আমরা 130 এককে একটা বিন্দু পাবো, বিন্দুটার নাম দিলাম এ বিন্দু। তাহলে এই এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন যখন 130 তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0। এখন এক্স দ্রব্যের উৎপাদন কমিয়ে 100 একক করলে অবশ্যই ওয়াই দ্রব্যের উৎপাদন তখন বৃদ্ধি পেয়ে কত হবে? 50। কারণ যখন আমরা এক্স দ্রব্যের উৎপাদন 130 করছি তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0। এখন একটি দ্রব্যের উৎপাদন কমালে অন্য দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে। যেহেতু আমরা এক্স দ্রব্যের উৎপাদন 130 একক থেকে 100 একক করছি, ফলে ওয়াই দ্রব্যের উৎপাদন 0 একক থেকে বৃদ্ধি পেয়ে কত হবে? 50। এখন 100 একক এবং ওয়াই দ্রব্যের 50 একক এর সংমিশ্রণ একটা বিন্দু পাবো। বিন্দুটার নাম দিলাম আমরা বি বিন্দু, যা উদ্দীপকে দেওয়া আছে। সংমিশ্রণ বিন্দুটার নাম হচ্ছে বি বিন্দু। বিন্দুগুলোর নামকরণ করা হচ্ছে কিন্তু উদ্দীপকে যেভাবে দেওয়া আছে সেভাবে। যদি উদ্দীপকে সংমিশ্রণ বিন্দু এগুলো দেওয়া না থাকতো তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো বিন্দুগুলো ধরতাম এবং বর্ণনায়ও আমরা যে বিন্দুগুলো ধরতাম সেগুলোর বর্ণনা দিতাম।
তাহলে এবার এক্স দ্রব্যের উৎপাদন আরও কমিয়ে 50 একক করলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হয়? উদ্দীপকে দেখো, এক্স দ্রব্য যখন 100 একক থেকে হ্রাস করে 50 একক করি, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 50 একক থেকে বৃদ্ধি পেয়ে 100 হয়। ফলে এই 50 একক এক্স দ্রব্যের 50 একক এবং ওয়াই দ্রব্যের 100 একক এর একটি সংমিশ্রণ বিন্দু পাবো। বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। এরপর ওয়াই দ্রব্যের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস করে 0 করলে তখন ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয় কত? 130। ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয় 130, যা আমরা ডি বিন্দু দ্বারা চিহ্নিত করলাম। তাহলে দেখো, উৎপাদন সম্ভাবনা রেখার কৌণিক বিন্দুতে একটি দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হলেও অপর দ্রব্যের উৎপাদন 0 হবে। এখন আমরা সংমিশ্রণ বিন্দু এ, বি, সি ও ডি যোগ করলে কি পাবো? উৎপাদন সম্ভাবনা রেখা পাবো, পিপিসি রেখা পাবো, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে দেখো, এই উৎপাদন সম্ভাবনা রেখার কৌণিক বিন্দুতে একটি দ্রব্যের উৎপাদন 0 হলেও অপর দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হবে। অর্থাৎ আমরা যদি এ বিন্দুটা চিন্তা করি, তাহলে এ বিন্দুটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে সর্বোচ্চ কত? 130, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে তখন কত? 0। আবার যখন আমরা ডি বিন্দু চিন্তা করব, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হবে সর্বোচ্চ 130, কিন্তু এক্স দ্রব্যের উৎপাদন হবে তখন 0। এখন আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটি দেখব। উচ্চতর দক্ষতার প্রশ্নটি হচ্ছে, এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। যে এটার উত্তর দেওয়ার জন্য এই চিত্রটা আমাদের পুনরায় দরকার হবে। তাহলে দেখি উত্তরটা কীরকম হবে। তাহলে আমরা ঘয়ের চিত্রটি পুনরায় অঙ্কন করলাম। তাহলে এখন আমরা এই সংমিশ্রণটি চিত্রে দেখাবো। এখন 100 সমান কত? 100 একক, সেটা হচ্ছে এটা। আর ওয়াই সমান কত? 100 একক, সেটা হচ্ছে এটা। দেখো, এই এক্স দ্রব্যের 100 একক এবং ওয়াই দ্রব্যের 100 এককের সংমিশ্রণ বিন্দু হবে অবশ্যই এখানে, কারণ দুটোটা দুই দিক থেকে আসলে মিলিত হবে কোথায়? এখানে। সেটা দেখি এটা। তাহলে সেখানে একটা বিন্দু পাবো, বিন্দুটার নাম কি হবে? ই বিন্দু। যেহেতু আমরা এ, বি, সি, ডি দিয়েছি, এর পরবর্তী বিন্দুটার নাম দিলাম কি? ই বিন্দু। তাহলে ই বিন্দুতে উৎপাদনের যুক্তিকতা বিশ্লেষণ করতে হবে। তাহলে বলো তো, ই বিন্দুতে উৎপাদন করা যাবে কি না? না, ই বিন্দুতে উৎপাদন করা যাবে না, কারণ ই বিন্দুতে কোনো উৎপাদক উৎপাদন করতে চাইলেও পারবে না। ই বিন্দুতে উৎপাদন করার জন্য যে সম্পদের প্রয়োজন সে সম্পদ নাই, অর্থাৎ ই বিন্দুতে উৎপাদন করার জন্য সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে। সুতরাং ই হলো অর্জনযোগ্য বিন্দু। তাহলে আরেকটা বোর্ড দেখি, সেটা হচ্ছে 2018 সালের ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড। সেখানে একটা চিত্র দিয়েছে এবং কতগুলো প্রশ্ন আসছে। দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা কাকে বলে আমরা আগে দেখছি। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। মিশ্র অর্থ অবস্থায় মূল্য কিভাবে নির্ধারিত হয়? মিশ্র অর্থ অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে মূল্য নির্ধারিত হয়। যে মূল্য ক্রেতা ও বিক্রেতা কিংবা যোগান ও চাহিদার ক্রিয়া প্রতিক্রিয়ায় নির্ধারিত হয় তাকে স্বয়ংক্রিয় মূল্য বলে। তবে মিশ্র অর্থ অবস্থায় মূল্য নির্ধারণে বাজার প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, তাহলে সরকার তখন হস্তক্ষেপ করে। তাহলে এখন গটা দেখি। উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে বলতো যে আমরা মৌলিক সমস্যা দেখেছিলাম, স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? 3টি। কি উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে বলতো এটা কার সাথে মিল আছে? হ্যাঁ, প্রথম প্রশ্ন, যে প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে। তাহলে এটার উত্তরটা দেখি। উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থিত হয়েছে তা হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে। সম্পদ প্রয়োজনের তুলনায় দুষ্প্রাপ্য হওয়ার কারণে এই সমস্যার উদ্ভব হয়। গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করতে হয় কি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা প্রয়োজন। বিষয়টি উৎপাদন সমানরেখার সাহায্যে উপস্থাপন করা যায়। চিত্রের
ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য বিবেচনা করা হয়েছে। ABCD হলো উৎপাদন সম্ভাবনা রেখা। সমস্ত সম্পদ দ্বারা যদি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করা হয় তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হবে উ থেকে ডি পরিমাণ, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0 পরিমাণ। আবার যদি সমস্ত সম্পদ দ্বারা শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করা হয় তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হবে উ থেকে এ পরিমাণ, আর তখন এক্স দ্রব্যের উৎপাদন হবে 0 পরিমাণ। আবার যদি বি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হবে উ থেকে x1 পরিমাণ, উ থেকে x1 পরিমাণ। আবার ওয়াই দ্রব্যের উৎপাদন হবে উ থেকে y1 পরিমাণ। আবার যদি ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্য অধিক পছন্দ হয় তাহলে উৎপাদক সি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে, তখন এক্স দ্রব্যের উৎপাদন হবে উ থেকে x2 পরিমাণ, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হবে উ থেকে y2 পরিমাণ। সীমাবদ্ধ সম্পদ দ্বারা কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে সেটাই হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। তাহলে এখন দেখব আমরা এই প্রশ্নটা দেখব, ই ও এফ বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যুক্তিগতা বিশ্লেষণ করো। তাহলে চিত্রটি আমরা পুনরায় অঙ্কন করব ঘতে। তাহলে দেখি, উদ্দীপকের চিত্রের সাহায্যে ই ও এফ বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যুক্তিগতা বিশ্লেষণ করা হলো। চিত্রের ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। ABCD হলো উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু চলতি প্রযুক্তি ও প্রাপ্ত সম্পদ সাপেক্ষে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার উপর যে বিন্দুগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি দক্ষ এবং অর্জনযোগ্য। উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের যে কোনো বিন্দু অর্জনযোগ্য হলেও কাম্য নয়, কারণ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের যদি আমরা উৎপাদন করি তাহলে উপকরণের অপচয় হবে, অর্থাৎ উপকরণের যথাযথ ব্যবহার হবে না। যেমন ই বিন্দু অর্জনযোগ্য হলেও কাম্য নয়, কারণ ই বিন্দুতে উৎপাদন করলে আমাদের উৎপাদন কম হবে এবং সম্পদের অপচয় হবে, অর্থাৎ উপকরণগুলো যথাযথ ব্যবহার হবে না। যেমন আমরা ই বিন্দুতে উৎপাদন করলে এক্স দ্রব্যের উৎপাদন হবে এতটুকু, ওয়াই দ্রব্যের উৎপাদন হবে এতটুকু। যেখানে আমরা আমাদের প্রাপ্ত সম্পদ দ্বারা এর থেকে বেশি উৎপাদন করতে পারবো, সেখানে ই বিন্দুতে কম পরিমাণ উৎপাদন করার কোনো যৌক্তিকতা নাই। আবার এফ বিন্দু, যে আমরা গত ক্লাসেই দেখছি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করা যাবে না, কারণ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করার জন্য যে সম্পদ প্রয়োজন সেই সম্পদের পর্যাপ্ততা এখানে নাই, অথবা সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে। যেমন এফ বিন্দুতে উৎপাদন করার জন্য যে সম্পদ প্রয়োজন সেই সম্পদ নাই, অর্থাৎ এফ বিন্দুতে সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে। এফ বিন্দুতে উৎপাদন করতে চাইলেও কোনো উৎপাদক উৎপাদন করতে পারবে না, সুতরাং এফ হলো অর্জনযোগ্য বিন্দু। অতএব বলতে পারি চলতি প্রযুক্তি ও প্রাপ্ত সম্পদ দ্বারা ই বিন্দুতে উৎপাদন করার কোনো যৌক্তিকতা নাই, কারণ ই বিন্দুতে উপকরণের যথাযথ ব্যবহার হয় না। আবার এফ বিন্দু অর্জনযোগ্য, এফ বিন্দুতে চলতি প্রযুক্তি এবং প্রাপ্ত সম্পদ দ্বারা উৎপাদন করা যাবে না, এফ বিন্দুতে সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে। এখন দেখি 2018 সালের রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ড এই প্রশ্নটি হুবহু চট্টগ্রাম বোর্ড 2019 সালের মতো, শুধুমাত্র মানগুলো পরিবর্তন করা হয়েছে। তাহলে দেখি ব্যষ্টিক অর্থনীতি কি, এটা আমরা গত ক্লাসেই দেখেছি যে অর্থনীতি কোনো বিশেষ ফার্ম, একক শিল্প, একক পরিবার, দ্রব্য, উপকরণ প্রভৃতির আচরণ এবং চাহিদা, যোগান ও মূল্য সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করে তাকে কি বলা হয়? ব্যষ্টিক অর্থনীতি। নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত আলোচনা করো। এখানে নির্দেশমূলক অর্থব্যবস্থা মানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অন্যদিকে যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে।
এই প্রশ্নের উত্তরে নির্দেশমূলক অর্থাবস্থার গুণগুলো ধনতান্ত্রিক অর্থাবস্থার দোষগুলো বললে হয়ে যাবে। যেমন মুনাফা, নির্দেশমূলক অর্থাবস্থায় দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় জনকল্যাণের জন্য, অন্যদিকে ধনতান্ত্রিক অর্থাবস্থায় দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় মুনাফার জন্য। নির্দেশমূলক অর্থাবস্থার ক্ষেত্রে সুষম বণ্টন কার্যকর হয়, অন্যদিকে ধনতান্ত্রিক অর্থাবস্থায় অসম বণ্টন কার্যকর হয়। কারণ ধনতান্ত্রিক অর্থাবস্থায় ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। নির্দেশমূলক অর্থাবস্থায় শ্রেণী শোষণ থাকে না, ধনতান্ত্রিক অর্থাবস্থায় শ্রেণী শোষণ থাকে। নির্দেশমূলক অর্থাবস্থায় সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে, অন্যদিকে ধনতান্ত্রিক অর্থাবস্থায় সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে না। তাই নির্দেশমূলক অর্থাবস্থা ধনতান্ত্রিক অর্থাবস্থা থেকে উন্নত। এরপর দেখো গ, উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটির উত্তর হুবহু আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালে উত্তর দিয়েছিলাম, সেটাই, শুধুমাত্র মানগুলো একটু ভিন্ন আছে। যেমন একটু দেখো, উদ্দীপক অনুসারে নিম্নে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। দেখো প্রথমে আমরা কি করছি, এক্স দ্রব্যের মানগুলো ধরছি 0, 5, 8, 0, 5, 8। তাহলে দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখার কৌণিক বিন্দুতে কি বলেছিলাম, একটি দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হলে অপর দ্রব্যের উৎপাদন 0 হয়। তাহলে দেখো এক্স দ্রব্যের উৎপাদন যখন সর্বোচ্চ হয় 8 একক হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 0 একক। এক্স দ্রব্যের উৎপাদন যখন 8 একক হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 0, যা সংমিশ্রণ বিন্দু এ দ্বারা নির্দেশ করা হয়েছে। এক্স দ্রব্যের উৎপাদন কমিয়ে 5 একক করলে তখন ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে 0 থেকে 5 হয়। 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়, 5 হয়। তখন এক্স দ্রব্যের উৎপাদন কমে কত হয়, 5, যার সংমিশ্রণ বিন্দু হলো বি। এরপর সমস্ত সম্পদ দ্বারা শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করা হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় 8 একক। তখন এক্স দ্রব্যের উৎপাদন হয় 0, যার সংমিশ্রণ বিন্দু সি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন সংমিশ্রণ বিন্দু এ বি সি যোগ করলে উৎপাদন সম্ভাবনা রেখা পাই। এবার দেখো প্রশ্ন এটা, প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে 8 একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন, বিশ্লেষণ করো। উত্তরটা হবে, উদ্দীপকের ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন এবং সংমিশ্রণটি নির্দেশ করে উক্ত সংমিশ্রণে উৎপাদনের যুক্তিকতা তুলে ধরা হলো। তাহলে সংমিশ্রণটি কত, এক্স সমান 8 একক, ওয়াই সমান 8 একক। এটা 2019 সালের চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা আসছিল হুবহু ওইটার মতো, শুধুমাত্র মানগুলোর পরিবর্তন করা হয়েছে। তাহলে দেখো আমরা গয়ের চিত্রটি পুনরায় অঙ্কন করলাম। এরপর কি করব, এক্স ইকুয়াল টু 8 একক, ওয়াই ইকুয়াল টু 8 একক। নতুন একটা সংমিশ্রণ বিন্দু পাবো এইখানে, যেমন এটা। তাহলে এটার একটা বিন্দুর নাম দিলাম ডি বিন্দু। তাহলে বলো তো ডি বিন্দুতে উৎপাদন করা যাবে কি না? না, ডি বিন্দুতে উৎপাদন করা যাবে না। ডি বিন্দুতে উৎপাদন করার জন্য যে সম্পদের প্রয়োজন সেই সম্পদ এখানে নাই, অর্থাৎ ডি বিন্দুতে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, দুষ্প্রাপ্যতা রয়েছে। তাহলে ডি হলো অর্জনযোগ্য বিন্দু। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।